আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ দারুণ মজার এই সুন্দর ভ্যানিলা বার্থডে কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করেছি সহজভাবে দেখাতে, আশা করছি নতুনদের উপকারে আসবে। প্রথমেই আমি 9 ইঞ্চি মোল্ডে করা 4টা ডিমের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি। এখন কাগজটা সরিয়ে ফেলছি। এই কেকটা আমি চুলায় কিভাবে তৈরি করেছি তার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলেই পাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। এবার একটা ব্রেড নাইফ দিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে স্লাইস করে নিচ্ছি। আমি মোট 3টা স্লাইস করে নিয়েছি। কেকটা কত সফট এবং স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই দেখেই বোঝা যাচ্ছে। একটা 12 ইঞ্চি সাইজের কেক বোর্ডের উপর সামান্য ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন প্রথম স্লাইসটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আধা কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নিলে এই সুগার সিরাপ রেডি। এবার দিচ্ছি ভ্যানিলা ক্রিম। এই হুইপ ক্রিমের A to Z ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এক নজরে দেখে নিতে পারবেন। ক্রিম আপনারা কেকের মধ্যে আপনাদের পছন্দ মতো কম অথবা বেশি দিতে পারবেন। এবার কেকের সেকেন্ড লেয়ার বসিয়ে দিচ্ছি। এখন সুগার সিরাপ দিচ্ছি এবং অল্প অল্প করে চারপাশে সমানভাবে দিয়ে দিচ্ছি। আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। আমার হুইপ ক্রিমের ভিডিওতে সব কিছু ডিটেলস পাবেন, তবে 2 কাপ হুইপ ক্রিমে 4 টেবিল চামচ গুঁড়া দুধ আমি নতুন করে যোগ করেছি। এতে ক্রিমের টেস্ট অনেক বেড়ে যায়। এবার নিচের লেয়ারটা সবচেয়ে উপরে বসিয়ে দিলাম। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়াতে কেক লম্বা সময় ফ্রিজে রাখার পরেও অনেক সফট থাকবে। এবার ক্রিম দিয়ে কেকের উপরে এবং চারপাশে কভার করে নিচ্ছি। তবে এই পর্যায়ে ক্রিম অল্প করে দিয়ে কভার করে নিব, যাতে কেকের গুঁড়ি গুঁড়ি ভাব কেকের সাথে সেট হয়ে যায়। এই অল্প ক্রিম দিয়ে কেক ঢেকে নেওয়াকে ক্রাম্ব কোট বলে। এই পর্যায়ে কেকটা আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর কেক ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ক্রিম সেট হয়ে গেছে। আবারও ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। উপরে এবং চারপাশে সমানভাবে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এখন আর কেক থেকে গুঁড়ি গুঁড়ি উঠে আসবে না। যতটুকু সম্ভব ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। যদি আপনি বারবার প্র্যাকটিস করেন তাহলে প্যালেট নাইফ দিয়ে উপরে এবং চারপাশে ফিনিশিং খুব সহজেই দিতে পারবেন। আমার মন মতো ফিনিশিং চলে এসেছে। এবার টিস্যু দিয়ে কেক বোর্ডটা মুছে নিচ্ছি। এবার পাইপিং ব্যাগে ছোট সাইজের রাইটিং নজল সেট করে ভ্যানিলা ক্রিম ভরে নিয়েছি এবং কেকের উপরে আঁকাবাঁকা দাগ টেনে একটা সহজ ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা অনেক সহজ, যে কেউ এটা করতে পারবেন। আমি হয়তো বলে বোঝাতে পারছি না, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। কেকের চারপাশে একইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এভাবেই আমি পুরো কেকটা কভার করে নেব। এখন মাঝখানে আমি কিছুটা খালি রেখেছি। পাইপিং ব্যাগে 2D নজল নিয়ে ভ্যানিলা ক্রিমে রেডম্যান ব্র্যান্ডের রেড কালার কয়েক ফোঁটা দিয়ে এই কালার তৈরি করেছি। এবার মাঝখানে কয়েকটা গোলাপ তৈরি করে নিচ্ছি। এরপর 1M নজল দিয়ে এর উপর কয়েকটা সাদা গোলাপ তৈরি করে নিচ্ছি। সব শেষে আবারও একটা রঙিন গোলাপ উপরে দিয়ে দিলাম। এবার কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, এতে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আমার ভ্যানিলা বার্থডে কেক এখন পুরোপুরি রেডি। তবে কমপক্ষে 6 ঘন্টা ফ্রিজে রেখে তারপর খেতে পারবেন। আমি তো কেক তৈরি করে ফ্রিজের নর্মালে ওভারনাইট রেখে দেই, এতে কেকের টেস্ট ভালো আসে। কেক কেটে দেখাতে পারছি না কারণ কেকটা আমি গিফট করব। আপনারা চেষ্টা করলে যে কেউ এই সুন্দর কেকটা বানাতে পারবেন। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।